সুপ্রিয় শিক্ষার্থীরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর 5.3-এর 1 থেকে 5 নং প্রশ্নের সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। 1 নং প্রশ্নে দেওয়া আছে x² + xy + zx + yz। এখানে 4টি রাশি দেওয়া আছে, প্রথম দুইটি রাশি এবং শেষ দুইটি রাশি, এবং প্রথম দুটি রাশির মাঝে যদি আমরা মিল খুঁজে পাই তাহলে সেই সংখ্যাটিকে আমরা কমন নেব, এবং শেষ দুটি রাশির মধ্যে আমরা যে সংখ্যাটা মিল পাবো সেটাই কমন নেব। যদি কোনো ক্রমে আমাদের মিল না হয় তাহলে জানবো যে রাশিগুলো আমাদের এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো আমরা সাজিয়ে লিখব। প্রথমে দেওয়া আছে এখানে x², এখানে দেওয়া আছে xy, অর্থাৎ x এবং x আমাদের মিল আছে, কিন্তু এখানে x দেওয়া আছে দুইটা, এখানে দেওয়া আছে একটা। যেহেতু একটা আমাদের মিল আছে সেহেতু আমরা একটাই কমন নেব। যদি আমরা x কমন নেই তাহলে একটা x বাকি থাকে, অর্থাৎ x দ্বারা যদি আমরা x² কে ভাগ করি শুধু থাকে x প্লাস এর প্লাস, x দ্বারা যদি xy কে ভাগ করি অর্থাৎ x দ্বারা x কে শুরুতে ভাগ করলে হয় 1, এবং y শুধু লিখবো আমরা y। তারপর প্লাস দেব, এখানে আছে zx, এখানে আছে yz, এখানে মিল আছে শুধু z এবং zf। যদি আমরা z কমন নেই তাহলে দেখা যাচ্ছে এখানে বাকি সংখ্যা আছে x প্লাস এর পাশে আছে শুধু y। এখানে ব্র্যাকেটের মাঝে দুইটি সংখ্যা আমাদের যদি একই হয় তাহলে জানবো যে আমাদের অঙ্কটা হয়েছে। এখানে দুইটি সংখ্যা, এই ব্র্যাকেটের দুইটার মাঝে আমরা একটা লিখবো x প্লাস y, এবং যে সংখ্যা দুইটি আমরা কমন নিয়েছি এখানে x, এর পাশে আছে প্লাস z, আমরা এই দুটি লিখবো x প্লাস z। এটা তাহলে আমরা আমাদের অ্যান্সার হবে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে দেখাবো 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নে দেওয়া আছে a² + bc + ca + ab। এখানে দেখা যাচ্ছে প্রথম দুটি রাশির মাঝে কোনো মিল নাই এবং শেষ দুটি রাশির মাঝে মিল আছে, তাহলে অবশ্যই রাশিগুলো এলোমেলো আকারে দেওয়া আছে, আমরা রাশিগুলোকে সাজিয়ে লিখব। a² + ab আমরা লিখব প্লাস ca + bc, সাজিয়ে লিখলাম আমরা। এখন দেখা যাচ্ছে প্রথম দুটি এবং শেষ দুটি রাশির মাঝে দেখা যাচ্ছে যে a এবং a মিল আছে এবং c এবং c মিল আছে, তাহলে প্রথম দুইটা রাশির মধ্যে আমরা a এবং a যেহেতু মিল আছে আমরা a কমন নিব। a যদি আমরা কমন নেই অর্থাৎ a দ্বারা যদি a² কে ভাগ করি শুধু থাকে a, প্লাস a দ্বারা যদি ab কে ভাগ করি শুধু থাকে আমাদের b, প্লাস যদি এখানে আমাদের মিল যেহেতু আমাদের c এবং c আছে আমরা c যদি কমন নেই তাহলে দেখা যাচ্ছে যে বাকি থাকে শুধু a, পাশে বাকি থাকে শুধু b। আমাদের ব্র্যাকেটের দুটি সংখ্যা আমাদের একই হয়েছে, তাহলে আমরা এই দুইটার মাঝে একটা সংখ্যা অবশ্যই লিখবো a প্লাস b, যে দুইটা আমরা কমন নিয়েছি a এবং প্লাস c, a প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের সমস্যার সমাধান করে দেখাবো 3 নং প্রশ্নে দেওয়া আছে ab * px + qy + a² qx + b² py। এখানে দেখা যাচ্ছে ab এবং px + qy এর মাঝে গুণন আকারে আছে, তো আমরা এগুলো গুণ করে লিখবো। ab দ্বারা যদি আমরা px কে গুণ করি ab px হয়, প্লাস ab এবং qy গুণ করলে হয়, প্লাস যা আছে তাই লিখবো a² qx + b² py। এই রাশিগুলো আমাদের এলোমেলো আকারে দেওয়া আছে, তাহলে আমরা সাজিয়ে লিখবো ab px + a² qx, তারপর আমরা লিখবো b² py + ab qy। এখন আমাদের মাঝে দেখা যাচ্ছে প্রথম দুটি রাশির মাঝে মিল আছে এবং শেষ দুটি রাশির মাঝেও মিল আছে, যেটা যেটা মিল আছে আমরা সেটা কমন নেব। কমন অর্থ কিন্তু ভাগ করা। এখানে দেখা যাচ্ছে a, এখানেও a আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি। তাহলে এখানে বাকি থাকলো আমাদের b এবং p, তাহলে bp লিখলাম, প্লাস এখানে দুইটা a আছে, তার মধ্যে তো একটা a আমরা কমন নিয়েছি, আরও একটা a থাকে, আর এখানে শুধু q থাকে। এখন আমরা প্লাস চিহ্ন প্লাস দেব। এই শেষ দুটি রাশির মাঝে আমরা এমন একটা সংখ্যা নেব যেন প্রথম রাশিটার সাথে আমাদের মিল হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে y এবং y আছে, এই পাশে y আছে, এই রাশিটি এখানে y আছে, তাহলে y এবং মিল আছে। তারপর এখানে b আছে, এখানেও b আছে, b ও মিল আছে। যদি আমরা b এবং y কমন নেই তাহলে দেখা যাচ্ছে বাকি থাকে, এখানে যেহেতু দুইটা b আছে তার মধ্যে একটা কমন নিচে আর একটা থাকে b, এখানে শুধু থাকে p, প্লাস এখানে b গেছে এবং q, y কমন নিয়েছি আমরা, তাহলে শুধু বাকি থাকে a এবং q থাকে। তাহলে আমরা
এ এবং কিউ লিখবো। এখানে দুইটা ব্র্যাকেটের রাশি, এখানে দুইটা রাশির মাঝে দেখো মিল আছে, তাহলে আমরা এই দুইটা রাশির মাঝে আমরা একটা লিখবো বিপি প্লাস এ কিউ। আর যে সংখ্যাগুলো আমরা কমন নিয়েছি এ এক্স, এখানে কমন নিয়েছি প্লাস বি ওয়াই, এটা আমরা লিখবো এ এক্স প্লাস বি ওয়াই। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের 4 নং প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো। 4 নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2x তার উপরে স্কোয়ার মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে এটাকে আমরা এ কল্পনা করি, এটাকে যদি আমরা বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমাদের পড়ে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমাদের দেওয়া আছে 2x, বি স্কোয়ারের জায়গায় দেওয়া আছে ওয়াই। তাহলে আমরা এটাই লিখবো, এটাকে অনুসরণ করে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের আছে 2x প্লাস বি বলতে আমাদের আছে ওয়াই, আমরা লিখলাম 2x প্লাস ওয়াই। তারপর লিখবো এ মাইনাস বি, এ বলতে আমাদের আছে 2x মাইনাস বি বলতে আমাদের ওয়াই। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, ঠিক 4 নম্বর অঙ্কের মতো, 4 নম্বর অঙ্কটির মতো। এখানে আমরা 9a স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো 3a তার উপরে স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার জায়গায় আমরা লিখবো 2b তার উপরে স্কোয়ার, অর্থাৎ এটাও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ স্কোয়ারের জায়গায় শুধু এর জায়গায় দেওয়া আছে আমাদের 3a এবং বি জায়গায় দেওয়া আছে আমাদের 2b। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা এ কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের 3a প্লাস বি বলতে আমাদের 2b, তাহলে এ প্লাস বি হচ্ছে এবং এ মাইনাস বি, এ বলতে 3a মাইনাস বি বলতে হচ্ছে আমাদের 2b। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।